গাফিলতির জন্য এটা হয়েছে। যাই হোক, ডক্টর হচ্ছে ভগবান, আমার কপালে এটাই ছিল। নাম অরুণ। অরুণ? শেখ অরুণ। শেখ অরুণ। কোথায় থাকো তুমি? এই হাসপাতালে ছিলাম ভাই, ভাই করতে। বাই করে দিয়েছে। এই গাঁটাগুলো কত করে দাম? এগুলা এগুলা 3 টাকা। 3 টাকা? ও, এই সেই রাস্তা। এই যে বাচ্চাটা হেঁটে আসছে এই দিক দিয়ে কিছুটা গিয়ে, তাকে ওই বাইরে শ্মশানে পুঁতে দেওয়া হয়েছে। চলো, গুড মর্নিং। আমার একটাই কথা, যে সবাই যেন ঈশ্বর ভালো থাকে, সবাই নিজের নিজের মতো করে যেন জীবনযাপন করে, কারো যেন অশান্তি ঝামেলা ঝঞ্ঝটে কেউ যেন না পড়ে। কালকে রাত্রি আস্তে আস্তে তোমার একটা বাচ্চা ছেলে, R15 গাড়ি ছিল, এমনভাবে অ্যাক্সিডেন্ট করেছে, মানে ছেলেটা বাঁচবে না এরকম অবস্থা। গতকাল কোনো ভিডিও দিতে পারিনি, মানে আজকের কথা বলছি, আমি যে ভিডিও বানাচ্ছি আজকে কোনো আমার ভিডিও আসবে না। যে ভিডিওটা করছি সেই ভিডিওটা হয়তো কালকে তোমরা পাবে। আমার এই ঘরে একটা বিরাট ঘটনা ঘটে যায়, যেটা হয়তো আমি সারা জীবনে কোনো দিন ভুলতে পারবো না। এই ভিতরটা মানে কামড়াই, বুকের ভিতরটা হু হু করে উঠে। গুড মর্নিং। ওঠো, তুমি ওঠো, স্কুল আছে তোমার, ওঠো। ওঠো ওঠো। এই হচ্ছে আমার সন্তান, বড় সন্তান, বান্টি মেটে। এবছর ডিস্ট্রিক্ট খেলেছে যোগাতে। আমি যেরকম আমার ছেলেও সেরকম, কিন্তু একটু ওই আর কি মাথা গরম। আর সে তো ওই শ্মশানে খাল করে পুঁতে দেওয়া হয়েছে। আসি, হ্যাঁ ফেলে আসি, হ্যাঁ চলো। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। একদম। আগের দিন হাসছিল না, আজকে হাসছে। কেমন আছো কাকা? চোখ ভালো আছে? চোখটাকে দেখালে বলে চোখটা আজকে তোমার ঠিক হয়ে গেল। হ্যাঁ যাও, দেখিয়ে নিয়ে এসো, জানলে? চোখ জিনিস মানে ফেলে রাখা মুশকিল, বুঝতে পেরেছো? চোখ মানেই জীবন। চোখ বুঝলেই অন্ধকার, চোখ না থাকলে সেই মরে যাওয়ার মতো অন্ধকার। তুমি কি দেখবে, তাই না কাকা? আগে গেলে বলে দেখো চোখটা তুমি ফিরে পেলে, আর নাহলে চোখটা তোমার। হ্যাঁ যাও যাও। এই বেরুলাম গাড়ি নিয়ে, যাই একটু কাজ করি, কাজ না করলে তো হবে না। রাশি কাকা, হ্যাঁ কেমন আছো? চা খেয়েছো? হ্যাঁ, সারাদিন জানো তো এই রোডের মধ্যেই ইনি থাকে। কোথা থেকে এসছে দেখো, পায়ের জুটিগুলো দেখো আলাদা। এসো চা খাবে, এসো, চলো চলো। হ্যাঁ এখানে বসো, এখানে বসো, বসো বসো বসো। চা বিস্কুট দাও কাকা, চা বিস্কুট দাও। হ্যাঁ 5 টাকা করে, 10 টাকা করে যা আছে।
তুমি খাও, আমি আসি, হ্যাঁ? তো চলো, এই বাড়ি থেকে একটা ভাড়া আছে, এই ভাড়াটা মেরে দিয়ে সোজা বাড়ি চলে যাবো। ভালো লাগছে না, একবারে ভালো লাগছে না। দেখো, এই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, এই দাদা ভাইকে দেখো শুধু। সাইডে এসো, সাইডে এসো, আমি জিনিস নেবো তোমার কাছে, আমার জিনিস লাগবে। সাইডে লাগাও, সাইডে লাগাও, সাইডে লাগাও, সাইডে লাগাও, সাইডে লাগাও, ব্যাস। খাওয়া দাওয়া করেছো? না জল খাবে? না এখানে ফাঁকা মাঠে এত কিছু নেই, ফাঁকা মাঠ শুধু। জল খাবে? জল না জল খাবে না? কোথায় গিয়েছিলে তুমি? আমি দেখছি রে ভাই, কোথায় যাবে? মাল বিকতে গেছি। মাল বিচতে গেছিলে? মাল বিচতে গিয়েছিল গো। এই দেখো, বাটি, মগ, এদিকে সাবানের ইয়ে। তাহলে আমাকে কোনটা নেওয়া যায়? তো পারি সাবানে আমার বাড়ি, আমার বাড়ি ওই গ্রামটাতে, ওই যে সামনে। হ্যাঁ, হ্যাঁ। এই একটা দাও আমাকে, না এই একটা দাও। না দাঁড়াও, খুলে নেবো। হলু ভাত বাজার হলু। বাজার? হ্যাঁ, ও, গাড়ি, টোটোর বাজার? হ্যাঁ, টোটোর বাজার হয়েছে, অনেক হয়েছে, অনেক হয়েছে। খুলে দাও, বের করে দাও আমাকে। আর একটা বেচা কিনা না রে ভাই। বেচা কেনা হয় নাই? কি করবো রে ভাই, হাসপাতালে থাকতাম। হাসপাতালে থাকতে? পার করতেছে রে ভাই। এই গাধাগুলো কত করে দাম? এগুলা এগুলা 3 টাকা। 3 টাকা? ও, এগুলো ছোট, এগুলো 8 টাকা। এগুলো 8 টাকা, এগুলো 6 টাকা। হুম, আচ্ছা, 3 টাকা। 3 টাকা। না ফোন করলে বাবা, হ্যাঁ, ফোন করলে ব্যাগ, ফোন করলে ব্যাগ দেখতে। দাও একটা। কোন কালারটা তোমার পছন্দ বলো, তোমার কোনটা, তুমি দিলে কোনটা ভালো লাগবে সেটা দাও। এইটু লাভ কাদাটাই ভালো, এইটাই ভালো, এটাই ভালো কালার, ভালো। এটা ভালো কালার। কত দাম এটা? এটা 20 টাকা। এটা 20 টাকা দাম? হুম। আচ্ছা, ঠকাবো না ভাই, আমাদের 15 টাকা কিনা। 15 টাকা কিনা। 15 টাকা কিনা, তুমি 20 টাকায় বিচছো এটা? হুম। এই মগটা 20 টাকায় বিচছে, মানে 5 টাকা লাভ করছে। এটা লাভ ভাই, কই যাও কিছু বাজার তো কই যাও ভাই। এই নাও, এই টাকাগুলো সব তোমার, ঠিক আছে? তোমার 20 টাকা বেশি আছে, আর গুনতে হবে না, পকেটে ভরে নাও, পকেটে ভরে নাও, গুনতে হবে না। হ্যাঁ 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 হ্যাঁ। ইটলা এ ভাই, এ গাটা তো লাভ, গাটা তো লাভ ভাই। গাডারটা, লাভ গাটা তো, গাডারটা হ্যাঁ বেশ, নাও, নেবো। লাভ রে ভাই। तुम्हारा ভালো ভাই, আল্লাহ দিয়ে তোমাদের কাজ হোক ভাই, করবাড়া করুক। হ্যাঁ, 3টে নিলাম, ঠিক আছে?
আর এই নাও, এই পয়সাটাও রাখো, ভরে নাও পকেটে। ভরে নাও পকেটে, ভরে নাও। কি নাম তোমার? নাম অরুণ। অরুণ? সে করু। শেখ অরুণ। কোথায় থাকো তুমি? এই হাসপাতালে ছিলাম ভাই, ভাই করতে। বাই করে দিয়েছে, দিয়ে এখন এই ব্যবসাটা করছো। কি করবো? বাড়ি কোথায় তোমার? বাড়ি গঙ্গারামপুর। গঙ্গারামপুর। এই তো একটা মাঠ পেরিয়ে গঙ্গারামপুর। জল খাবে? জল খাবো না। জল খাবে না? জল ছাড়া তো আর কিছুই নেই, পুরো মাঠ একদম ফাঁকা। চলো শুনো, চলো চলো বাপু, চলো, হ্যাঁ টাটা, চলো চলো যাইও ভাবি। যাবো। Yes. টাটা 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 টাটা। হ্যাঁ চলো, খুব ভালো লাগলো। একটা সাবানে কোল্ড আর দুটো গাডার। এইভাবে দিনগুলো পেরিয়ে গেলেই হবে, আর কিছু চাই না। চান হয়ে গেল? স্যার কি রান্না হচ্ছে? হ্যাঁ বাবার শরীর কেমন? ঠিক আছে? কমেছে? এই নাও তোমার গিফট, সাবানের কোটো, গাডার। আর এই নাও। তো চলো, এমন একটা ঘটনা তোমাদেরকে বলতে চলেছি, ভিতর কাঁপছে। বাড়িতে কিছু বলিনি, কারণ হয়তো রান্নাই করতে পারবে না। বাবার শরীরটাও ভালো নেই, ডক্টর দেখাতে হবে। চলো একটু দূরে যাই, দূরে গিয়ে তোমাদেরকে সব ঘটনা আমি বলছি। ডেট বলবো না, তোমার মাছটা অজ্ঞান মাছ ছিল। আমার পাই টু পাই সব মনে আছে, আমি কোথাও গিয়ে কি বলবো বল, আমার একটা সন্তান হয়েছিল, সে মারা গেছে। আমার নসিবেই এরকম ছিল হয়তো যে সে এসেও চলে গেল। এই যে তোমরা দেখছো, এটা হচ্ছে বীরভূম জেলার সব থেকে বড় হসপিটাল, সিয়ান হসপিটাল বলে পরিচিত। এটা হচ্ছে বোলপুর সুপার স্পেশালিটি হসপিটাল। বোলপুর বীরভূমের আনাচে কোনাচে সব মানুষ এখানে ট্রিটমেন্টের জন্য আসে। ডাক্তারের উপর বিশ্বাস ভরসা রেখে ওনারা আসে, চিকিৎসা করে আবার বাড়ি ফিরে যায়। এটা হচ্ছে সিয়ান হসপিটাল। এই যে তোমরা এই জায়গাটা দেখছো, এই যে মা আমার এখানে দাঁড়িয়ে আছে,
এইখানটাতে আমি আমার মা, 2 মা ছেলেতে সারা রাত ধরে বসেছিলাম। তখন বাজছে তোমার, যখন আমরা হসপিটালে যাই তখন বাজছে তোমার 1:10। আমার সব মনে আছে। এখানটায় বসে আছি আমি, মা একবার করে ভিতরে যাচ্ছে, আবার বাইরে আসছে, আমাকে খবর দিচ্ছে যে এই কন্ডিশন। এই যে তোমরা এই যে ওটিটা দেখছো, এটা হচ্ছে লিভার রুম। এই লিভার রুমেই ভরা ছিল সারা রাত ধরে আমার মেয়ের মৃত বডি শুয়ে রাখা ছিল। মাছটা ছিল তোমার অজ্ঞান, মানে লবণ উৎসব হয় না অজ্ঞান মাসে, সেই অজ্ঞান মাস। রাত্রি 12:30 থেকে 37-এর মধ্যে হবে। হঠাৎ মানে আমার স্ত্রী, আমার বউ গর্ভ ছিল, হঠাৎ পেন ওঠে, যন্ত্রণা। অ্যাম্বুলেন্সকে ফোন করি, অ্যাম্বুলেন্স আসে, এসে গাড়ি করে নিয়ে যায় সিয়ান হসপিটালে। তা ডক্টর কাগজ দেখে সঙ্গে সঙ্গে কাগজ ফেলে দিচ্ছে, বলছে কি যে ডেট পেরিয়ে গেছে বাচ্চাটার। আমার পাই টু পাই সব মনে আছে, কারণ মেয়ে মারা যাওয়ার যন্ত্রণা, ব্যথা, এই কষ্ট কোনোদিন ভোলা যায় না, ভুলতেও পারবে না। আমি কিছু বলি নাই, ডক্টর তোমার কাগজ সব ছুঁড়ে ফেলে দিচ্ছে, বলছে ডেট পেরিয়ে গেছে। মানে এবার তোমাদেরকে ঘটনাটা বলি। 10 মাস 6 দিনের মাথায় যে ডেট দিয়েছিল, 10 মাস 8 দিনের মাথায় ডেট দিয়েছিল, 10 মাস 6 দিনের মাথায় আমি, আমার স্ত্রী বউ, মানে আমার স্ত্রী একসাথে ডক্টর দেখাতে যাই সিয়ান হসপিটালে। 10 মাস 6 দিন পেটের মধ্যে বাচ্চা আছে। যে ডক্টরকে আমরা দেখাই সেই ডক্টরের মানে শরীর খারাপ, উনি আসেনি। ওই ডেটেই ভর্তি করতে বলেছিল, ওই ডেটেই আমরা কেতা কম্বল গুছিয়ে নিয়ে গেছি টোটো করে। আমার তখন টোটো ছিল না, আমি টোটো করে নিয়ে গেছি। তা কি বলি বলো, যে ডাক্তার আমাকে বলল, আমাদেরকে বলল যে ডেট পেরিয়ে গেছে বাচ্চাটার, এ বাচ্চা দেখবো না, ডেট পেরিয়ে গেছে, একে আর কি দেখবো, এ পেটের ভিতরেই মারা গেছে, মারা আছে, মরা ভরা আছে, এরকম ভাবে বলছে। সেই ডক্টরই কিন্তু 9 মাস 6 দিনের মাথায় যখন আমরা দেখাতে যাই, মানে ভর্তির জন্য আমরা যাই, সেই দিনকে ওই ডক্টরটাই ভর্তি নিল না। বলছে এই ডাক্তার বলছে এই বাচ্চাটা এখনো ম্যাচুরিটি হয়নি, এই বাচ্চাটা এখনো চোখ ফুটেনি, তোমরা বাড়ি চলে যাও, 1 সপ্তাহ বাদ আসবে, আজকে বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবারে আসবে। তা 2 দিন বাড়িতে আমরা চলে আসি, যেমন আমার ওখানে অনেক ভাইরা আছে, দাদারা আছে, তাদের সঙ্গে কথা বলি, দিয়ে তারপরে আবার বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর 2 দিন কেটে যায়, মানে আজকে নিয়ে এসছি, কালকের দিনটা কাটে, পরশু দিন 12:30 থেকে 37-এর মধ্যে মানে পেটের ভিতরটা বাস্ট করে, যে জল থাকে সেই জলটা তোমার ওই ঘরটায় ফেটে যায়। আমার ছেলেটা ওখানে মারা যায়, মানে আমার বাড়িতেই মারা যায়। আমি নিয়ে যাই অ্যাম্বুলেন্সে করে, নিয়ে গিয়ে যে ডাক্তার দেখেছিল 6 তারিখে, সেই ডাক্তারই ওই কাগজ ছুঁড়ে ফেলে দিচ্ছে, বলছে এই বাচ্চাটা ডেট পেরিয়ে গেছে। হয় কি করে বলো?
আমি তখন সেদিনকে আমি আমার মধ্যে ছিলাম না, হারিয়ে গেছিলাম কোথাও কোনো দুনিয়ায়। আমি যদি এই খবরটা আমার রিলেটিভ আত্মীয় স্বজনদেরকে বলতাম, কিছু মানুষকে বলেছিলাম, বাট আমি চেপে গেছিলাম। সেদিন ওখানে একটা অন্যরকম কাণ্ড ঘটে গিয়েছিল এরকম ব্যাপার। আমি নিজেই দেখলাম যে না, আমি এই ডাক্তারের উপর যদি স্টেপ নিয়ে এখন বর্তমানে সব গাড়ি করে চলে আসবে, যে যেমন মানে ঘর থেকে সব চলে এসে ডাক্তারের উপর হামলা করবে, হসপিটাল ভাঙচুর, এই হ্যানা তেনা অনেক কিছু ব্যাপার আছে। হয়তো ওই ডাক্তারকে ঝামেলা করার সময় হয়তো এমন একটা পেশেন্ট এলো, তো আমার মেয়ের মতো সেই মেয়েটাও মারা গেল। এগুলো চাইনি। তা মারা যাওয়ার পর ওই ডাক্তারের সঙ্গে আমি কথা বলি, ওনাকে পুরো বিষয়টা খুলে বলি যে ডাক্তারবাবু, এই দেখুন আমার কাগজ, এই দেখুন আপনি দেখেছিলেন, এই ডেটে আমি এসেছিলাম, আপনি আমাকে ফিরিয়ে দিয়েছেন। আজকে যখন আমি কালকে যখন রাত্রে আমি ভর্তি করলাম, তখন আপনি কি বলছেন যে বাচ্চাটা ডেট পেরিয়ে গেছে। ডাক্তার মাথাটা এরকম ভাবে নামায়, বুঝতে পারে ডক্টর। ওই আর কি, আমার স্ত্রীর কাছে ওই ডক্টর বাবু মানে বেশিক্ষণ দেখতো। 6-7 দিন ছিল আমার বউ ওখানে সিয়ান হসপিটালে ভর্তি, দেখতো, তারপরে যত্ন সহকারে সেলাই কেটেছে, তারপরে বাড়িতে লোক পাঠিয়ে খবর নিয়েছে। মানে ডক্টর বুঝতে পেরেছে যেটা কোথাও গিয়ে আমার গাফিলতির জন্য এটা হয়েছে। যাই হোক, ডক্টর হচ্ছে ভগবান, আমার কপালে এটাই ছিল। তাই আর কি, সেদিন মানে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত আমি যদি মাথা ঠান্ডা করতাম। আমি সবাইকে বারণ করেছিলাম যে এরকম করতে নেই, ডক্টর হচ্ছে ভগবান। তো এটাই আর কি, আমি ডক্টরের নাম, বাড়ি কোথায় সব জানি, কিন্তু বলবো না, কারণ এটা ঠিক না। আমার ভাগ্যে এটা ছিল। তাই আর কি, 2টো সিজার, বান্টি আর ও মারা গেছে। 3 নম্বর সিজার আশা করি আর হয় না। যাই হোক, আমি ওই শ্মশানে গিয়েছিলাম, জানো তো, কালকেই গিয়েছিলাম, কিন্তু থাকতে পারিনি। জাস্ট জঙ্গল হয়ে গেছে। এই তো ওই মাটির নিচে ওখানে দাদা, কাকা, জেঠা সবাই মিলে তোমার ওখানে মাটির নিচে পুঁতে দিয়েছে বাচ্চাটাকে। আমি কোনোদিন কারো খারাপ চাইনি আর চাইবো না। আমার মধ্যেই এটা আছে, আমার নসিব এটা ছিল। খুব আফসোস করি। ডক্টরবাবু তখন বলেছিল যে ম্যাচুরিটি হয়নি, বাচ্চার চোখ ফুটেনি, বাচ্চা 3 কিলো ওজন। এই হাতে নিয়েছিলাম। যেখানেই থাকুক ভালো থাকুক, আর বড় ঘরে জন্ম নেই। কি যে ওটা মাথায় গালে হাত কি? গান এখন না, এখন বন্ধ করো, বন্ধ করো। বাস, এদিকে তাকাও, হাই করো। হ্যাঁ, চলো, এটা আমার দাদার মেয়ে। আমার কাছেই থাকে। তা চলো, আজকে যা কথা বললাম মানে খুব মন খারাপ। যাই হোক, মন খারাপ করে লাভ নেই। কালকে আবার গাড়ি নিয়ে বেরোতে হবে, কাজ করতে হবে, সংসার সামলাতে হবে, ভিডিও বানাতে হবে তোমাদের সামনে। মানে এই আর কি, সবকিছু কাজ ঠিকঠাক করতে হবে। চলো, দোষ কারোর না, দোষ আমার ভাগ্যের, কোনো ডাক্তারের দোষ না, কোনো কারো কোনো কিছু দোষ না। আমার নসিবে এটা ছিল, হয়েছে। হ্যাঁ, আমি চালু করে দিচ্ছি, আর কি করা যাবে। চলো, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এই বাহাদুর দা আপনজন, এই হোক।
দিয়ে বসে পড়েছি তোমার। হ্যাঁ, একটু লঙ্কা, তোমার বাদাম বাটা, এটা সয়াবিন আলুর তরকারি, আর এই যে ভাত, কাঁচা লঙ্কা। তো চলো রাখি, আবার পরে ভিডিও দেখা আছে। টাটা, বাই, গুড নাইট, ভালো দেখো, শুভরাত্রি।